বিশ্বের সবচেয়ে শীতল দেশ, এখানে আপনার শ্বাসও জমে যেতে পারে। এমন একটি দেশ যেখানে হ্রদ, সমুদ্র দীর্ঘ বছর বরফে ঢাকা থাকে। এমন একটি দেশ যেখানে গাড়ি ২৪ ঘন্টা চালু রাখার প্রয়োজন হয়। যদি গাড়ি একবার বন্ধ হয়ে যায় তবে এটি মাসের পর মাস চলতে পারে না। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন একটি বিশ্বের শীতল দেশে যেখানে তাপমাত্রা -১০০ ডিগ্রিতে পৌঁছে যায়, তবুও এখানকার মানুষ এত শীতেও জীবনযাপন করছে। যদি ভুলবশত কাপড় বাইরে শুকানোর জন্য ফেলা হয় তবে তা জমে কুঁচকে পড়ে, ঠিক পাতার মতো। চলুন শুরু করি এই রোমাঞ্চকর ভিডিওটি। সাইবেরিয়া, এটি এমন একটি অঞ্চল যেখানে রাশিয়ার ৭৭% এলাকা অন্তর্ভুক্ত। কিন্তু এই অঞ্চল সম্পূর্ণ ফাঁকা ও নির্জন, কারণ এখানে শুধুমাত্র ৩% জনসংখ্যা বসবাস করে। এই দেশে প্রতি পদক্ষেপে কিছু না কিছু অদ্ভুত বা অনন্য দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানকার মানুষ গরমের জন্য অধীর অপেক্ষায় থাকে, কারণ বছরের অধিকাংশ সময় এই অঞ্চলে শুধুমাত্র তুষারপাত হয়। এখানে তাপমাত্রা -৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু মজার ব্যাপার হলো, এখানকার মানুষ এই শীতল তাপমাত্রায়ও সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। তাদের ত্বক ও রক্তে এত উষ্ণতা থাকে যে বিজ্ঞানীরাও এই রহস্য পুরোপুরি বুঝতে পারেননি। এখানকার কুকুর, গরু, বিড়ালও এই তাপমাত্রায় আরামে বেঁচে থাকে। তাদের পানি পান করতে তুষারের টুকরো গরম করতে হয় এবং খাবার গরম করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সাইবেরিয়ার কিছু মজার তথ্য এবং রহস্যের ব্যাপারে জানাবো। তো বন্ধুরা, এগোবার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে আমাদের জানান এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশগুলোর মধ্যে একটি। এটি রাশিয়ার অন্তর্গত। এই দেশটি প্রায় ৮০% বরফে ঢাকা। তবে এটি কোনো অন্তঃশেষ নয়। এখানে মানুষ বাস করে এবং শতাব্দী ধরে জীবনযাপন করছে। এই দেশে খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, শিশুদের স্কুল, হাসপাতাল এবং কাজের জন্য সব ধরনের সুবিধা রয়েছে। এছাড়াও এখানে বিশ্বের সবচেয়ে বড় এবং প্রাচীন একটি হ্রদও আছে, যা সম্পূর্ণ বরফে ঢাকা এবং হাজার হাজার ফিট নিচে জমে আছে। সাইবেরিয়া রাশিয়ায় ১,৩১,০০,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে বিস্তৃত। এর বিস্তার ইউরাল পর্বতমালা থেকে প্যাসিফিক মহাসাগর পর্যন্ত। আপনাদের অবাক করবে যে সাইবেরিয়ার এই বিশাল এলাকা প্রায় পুরো আমেরিকা বা ইউরোপের সমান হলেও এখানে বসবাসকারী মানুষের সংখ্যা মাত্র ২,৪,৬০,০০০ জন। এই অঞ্চলে মানুষের সংখ্যা বৃদ্ধি করা খুবই কঠিন, কারণ সাইবেরিয়ার বেশিরভাগ এলাকা ঘন জঙ্গল, পাহাড় এবং কাদাযুক্ত হ্রদে পূর্ণ। সবচেয়ে বড় কারণ হলো এখানে প্রচণ্ড শীত, যা ১ সেকেন্ডে সব কিছু বরফে ঢেকে দিতে পারে। এত তীব্র শীতে জীবনযাপন করা এখানকার মানুষের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এই দেশের সবচেয়ে ঠান্ডা এলাকা কোনটি সেটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। এখানকার শীতকালে তাপমাত্রা প্রায়শই -৫০ ডিগ্রি থেকে -৬০ ডিগ্রির মধ্যে থাকে এবং এখনও পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ছিল -৭১ ডিগ্রি, যা ১৯২৪ সালে নথিভুক্ত হয়েছিল। সাইবেরিয়ায় সাধারণত কৃষি হয় না। এখানকার মানুষ খাবারের জন্য ঘোড়া, বন্য হরিণ এবং মাছের ওপর নির্ভর করে। স্কুলগুলো তখনই খোলে যখন তাপমাত্রা -৫২ ডিগ্রির নিচে না নামে, আর শিশুদের ঠান্ডা থেকে রক্ষা করার জন্য বিশেষ ধরনের পোশাক ব্যবহৃত হয়। এখানকার শীত এত তীব্র যে বাইরে গেলে চোখের পলক আর অশ্রু পর্যন্ত জমে যায়। পানির পাইপ গরম রাখার জন্য বিশেষ হিটার ব্যবহার করা হয়, আর মাছ ধরার জন্য আগে গরম হ্রদ খুঁজতে হয়, কারণ এত শীতে মাছগুলোও পানি থেকে বেরোয় না। এখানকার শীত এত শক্তিশালী যে গাড়ির ব্যাটারিও জমে যায়। গাড়িগুলো ২৪ ঘন্টা চালু রাখা হয় এবং তেলের মধ্যে বিশেষ উপাদান মেশানো হয় যাতে এটি -৬০ ডিগ্রিতে জমে না এবং ইঞ্জিন ঠিকভাবে কাজ করতে পারে। এখানকার দিনগুলোতে মাসের পর মাস সূর্য দেখা যায় না, এবং যদি দেখাও যায় তার তাপমাত্রা মোটেও অনুভূত হয় না। এত তীব্র শীতে যানবাহনের ওপর বড় প্রভাব পড়ে। এই অঞ্চলে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত বরফ পড়ে, যার কারণে বাড়ির সামনে এবং আঙিনাতেও বরফ জমে যায়। প্রতি সকালে মানুষকে বরফ কেটে সরানোর জন্য বিশেষ মেশিন ও সরঞ্জামের সাহায্য নিতে হয়। যেমন আমাদের এখানে মানুষ প্রতিদিন গাড়ির ধুলো পরিষ্কার করেন, তেমনি এখানে মানুষকে প্রতিদিন বরফের চাদর গাড়ি থেকে সরাতে হয়। এটি এখানকার মানুষের দৈনন্দিন কাজের অংশ। আপনি যদি স্ক্রিনে ছবিটি দেখেন তাহলে দেখবেন কিভাবে পুরো গাড়ি বরফে আবৃত। মনে হচ্ছে বছরের পর বছর ধরে এইভাবে পড়ে আছে। এই বরফ থেকে বাঁচতে এখানকার মানুষ বিভিন্ন ব্যবস্থা করেছেন। ধনী মানুষরা বাড়ির বাইরে হিটার গ্যারেজ তৈরি করেছেন, যার তাপমাত্রা -৫ ডিগ্রি পর্যন্ত থাকে। তারা গাড়ি সেখানে পার্ক করেন যাতে গাড়ি বরফ থেকে নিরাপদ থাকে এবং ইঞ্জিনও গরম থাকে। এই অঞ্চলে আপনি বিশেষ ধরনের হ্যান্ড পাম্প দেখতে পাবেন।
এই হ্যান্ডপাম্পের নিচে হিটার থাকে যা পানিকে গরম রাখে, ফলে পাম্পের পানি জমে না। এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো টয়লেট। তাদের টয়লেট সাধারণত বাড়ির বাইরে থাকে, কারণ যদি টয়লেটের পাইপ জমে যায় তবে পুরো নোংরা পানি ঘরে গন্ধ ছড়াতে পারে। এখানকার মানুষের অভিজ্ঞতার কারণে তাই টয়লেট বাড়ির বাইরে রাখা হয়। টয়লেটের ট্যাঙ্কেও গিজার থাকে যাতে কোনো সমস্যা না হয়। এখানকার মানুষেরা শীতের কারণে অসুবিধা না অনুভব করার জন্য বিশেষ ধরনের পোশাক পরেন যা 3 স্তরে সাজানো থাকে। বেস লেয়ার, ত্বকের কাছে সিনথেটিক বা থার্মাল আন্ডারওয়্যার পরা হয় যা ঘামকে শরীর থেকে দূরে রাখে, কারণ ভেজা কাপড় শীতে শরীরকে আরও ঠান্ডা করে। মিডল লেয়ার, এই স্তরটি ইনসুলেশনের জন্য উলের সোয়েটার, ফ্লিজ বা হালকা ডাউন জ্যাকেট পরা হয়। আউটার লেয়ার সবচেয়ে ভারী স্তর যা বাতাস এবং আর্দ্রতা থেকে রক্ষা করে। এর জন্য ওয়াটারপ্রুফ এবং উইন্ডপ্রুফ উপাদান ব্যবহৃত হয়। -60 থেকে -90 তাপমাত্রা থেকে বাঁচতে তারা পশুর চামড়ার ব্যবহার করেন, যেমন ভেড়া, ছাগল, কাশ্মীর গোট, অ্যাঙ্গোরা খরগোশ, ইয়র্কশায়ার উট বা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় কিছু প্রজাতির পশু। এই পশুর চামড়া থেকে তৈরি পোশাক বিশেষভাবে প্রস্তুত করা হয়। এখানে এই ধরনের পশুর চামড়ার পোশাক পাওয়া সাধারণ ব্যাপার। সপ্তাহে একদিন একটি বড় বাজার বসানো হয় যেখানে এই ধরনের পোশাক বিক্রি করা হয়। এই বাজারে বিশ্বের সবচেয়ে দামি উলও বিক্রি করা হয়, যা সাধারণ ভেড়ার তুলনায় 8 গুণ হালকা। সবচেয়ে নরম, সবচেয়ে হালকা এবং সবচেয়ে বেশি তাপ সংরক্ষণকারী অ্যাঙ্গোরা খরগোশের উল এখানে পাওয়া যায়। খাওয়ার জন্য এখানে ফ্রোজেন মাংসই থাকে, যা প্রথমে গরম করে নরম করা হয়, তারপর রান্না করে খাওয়া হয়। অভ্যন্তরীণ থেকে গরম থাকতে এখানে মানুষ শূকর, ভেড়া, ছাগল, সামুদ্রিক মাছ এবং গরু খায়, যা মাসের পর মাস জমিয়ে রাখা হয়। এই দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী। এই বিষয়টি নিয়েও বিজ্ঞানীরা গবেষণা করছেন। এখানকার বেশিরভাগ ঘর কাঠ দিয়ে নির্মিত। ঘরগুলো সম্পূর্ণ উইন্ডপ্রুফ, যাতে ভিতর থেকে উষ্ণ থাকে। ঘরের বাইরে ধাতুর ব্যবহার খুব কম হয়, কারণ ঠান্ডায় ধাতুও ফেটে যেতে পারে। লোহা বা অন্যান্য ধাতুকে ঠান্ডা থেকে রক্ষা করতে বিশেষ ধরনের পেইন্ট ব্যবহার করা হয়। এই দেশ পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসে, কারণ এখানে জীবনযাত্রার ধরন একেবারেই অনন্য। এখানকার মানুষ খুবই শান্ত প্রকৃতির, তারা পর্যটকদের সঙ্গে মেশামেশি করে। যদি কেউ মারা যায় তবে তাকে দাফন করার জন্য বিশেষ জায়গা নির্বাচন করা হয়, যাতে দেহ মাটির তীব্র ঠান্ডার কারণে নিচে গিয়ে গলে না যায়, কারণ নিচের মাটি এতটাই ঠান্ডা যে দেহ বছরের পর বছর ধরে অপরিবর্তিত থাকে। এমন দেহকে স্থানীয়রা অশুভ মনে করেন, তাই প্রথমে মাটি খোঁড়া হয়, আগুনে পোড়ানো হয়, তারপর তাকে মাটির নিচে দাফন করা হয়। বন্ধুরা, এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা দেশ। এখানে বেঁচে থাকার জন্য মানুষের জীবনে এক অন্য রকম সংগ্রামের প্রয়োজন হয়, কিন্তু এখানকার মানুষ এটি অভ্যাসে পরিণত করেছে। আর আমরা সাধারণত 20 ডিগ্রি তাপমাত্রাতেও গোসল করতে ভয় পাই। ভাবলে কি আশ্চর্য লাগছে? আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।